এই যে আজকে কয়েকদিন ধরে ভাবতেছি একটু মুখ পাতন পিঠা বানাবো, সময় করে উঠা হয় না আর কি। তো এখন ভাবলাম যে আজকে একটু করেই ফেলি। তার মধ্যে আবার কাজের খালা একটু সবসময় দেরিতে আসে, আজকে আবার তাড়াতাড়ি আসছে, তখন কেমন লাগে। তারপর আমি বসাই দিয়ে বলছি যেহেতু আসছে তো আমার পিঠার মধ্যে ইয়া করি দেন, জানি বলে সাজ করেন আর করতে দিছি পারে কি করে, মানে ওদের কাজের কোনো সৌন্দর্য নেই। এই পিঠাটা দেখেন, এটাতে কি করছে, এই যে এটাতে সাজ করছি। পরে আমি বলছি লাগবে না, থাক, আপনি শুধু বসে থাকেন। পরে বল না দেন, সুন্দর করে করবো পরে। তো এই তো এখানে চালের গুঁড়া দিয়ে আর কি মুগ ডালের পাকন পিঠা বানাইতেছি। এখানে অনেকে আবার ডিম দেয়, আমি ডিমটা আমার পছন্দ না, কারণ ডিমের একটু গন্ধ আসে। তাই আমি শুধু ওই যে মুগ ডালটাকে ভেজে সিদ্ধ করে নিছি, আর তারপরে আর কি মানে সিদ্ধ করা হয়েছে পরে একটু ঘুটনা দিয়ে ঘুটে তারপরে চালের গুঁড়া দিছি, গুঁড়া দিয়ে কতক্ষণ ঢেকে রাখছি, তারপরে আটাটা সুন্দরভাবে করছি আর কি। আসলে এই পিঠাটা একটু মানে টাইট করে আটা করলেই ভালো, কারণ হচ্ছে হয় ওই যে পিঠাটা একটু শক্ত টাইপের হয় আর কি। তখন ওই শিরা ঢুকলেও কি হয়, শিরা ভিতরে ঢুকে কিন্তু ভেঙে পড়ে যায় না, নরম হয় আর কি। তো আমি পরে এটাকে মতে গোল করে নিছি, তারপরে আর কি একটু সাধারণ পিঠা যেরকম করে সাইজ করে আর কি, সেরকম না, একটু মোটা টাইপের, একটু মোটা করে কাটছি আর কি। এই পিঠাটা একটু মোটা করে কাটে। তো এই তো ডিজাইন যা পারছি বাঙালের মতো যেরকম পারছি সেরকম করে। এটা সুন্দর, এটা সুন্দর হয়েছে না, আমি পাতার মতো, এটা সুন্দর। তো এরকম ডিজাইন করে আর কি করে নিচ্ছি। তো এখন এগুলাকে ভাজবো আর শিরাই দিব। এই যে কিছু এখানে ভাজছি, কারণ হচ্ছে আজকে সকালবেলা আবার ওই রান্না করি নেই, কারণ সব কিছু একত্রে হয় না। নাস্তা করার পরে এটার আটা করছি, দেরি হয়ে গেছে। আবার ছেলেটা চুল কাটাইতে নিব, তো বিভিন্ন কাজ ছিল, এই জন্য আর করা হয় না। এই যে এখানে কয়েকটা পিঠা ভেজে উঠেছি, আর বাচ্চারা খাইছে কয়টা, গরম গরমে খাইছে, কারণ খিদা লাগছে ওদের। আজকে ভাত করা হয়নি আর কি, দেরি হয়ে গেছে তাই। তো এই যে এখানে ভেজে উঠাবো, এক বেশ ভাজবো আর এক বেশ আর কি ওই যে শিরায় চুবাই রাখছি। আরে কি রে, এরকম হয়ে যায় কেন? এভাবে মনে হয় দোনো পিঠা হবে না। আচ্ছা যাই হোক, এই যে এখানে শিরায় এক বেশ শিরায় ভিজে রাখছি। এই যে শিরাটা কি একটু গরম করে রাখছি, কারণ হচ্ছে নাইলে শিরা ঠান্ডা হয়ে গেলে ঢুকবে না পিঠার ভিতরে, তাই আর কি গরম চুলার উপরে রাখছি। আর এই যে এখানে এগুলোতে এক বেশ দিব, যতক্ষণ না ওই বেশ হয় ততক্ষণ আমি চুবাই রাখবো, কারণ আমি একটু বেশি শক্ত চাচ্ছি না, যেন ভিতর পর্যন্ত আর কি শিরাটা ঢুকে, সেই পর্যন্ত এটাকে চুবাই রাখবো ঢাকনা দিয়ে। এরপরে ওগুলা হইলে তারপর আমি এগুলা আর কি উঠাই, ওগুলা ওখানে দিয়ে দিব। তো আসলে এই পিঠাটা হচ্ছে আমাদের ঐতিহ্য, মানে শহর অঞ্চলে তেমন একটা পিঠা খাওয়া হয় না। তো তারপর আমি ফাঁকে চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এই যে বিভিন্ন ধরনের এইসব পিঠা বানাই খাওয়াইতে। আগে আমাদের মা চাচিরা দেখতাম বানাইলে এই বাড়ির 4-5 জন আসি বসতো, ডিজাইন করতো, অনেক পিঠা বানাইতো। তখনকার দিনও ছিল একরকম, আর এখন মানুষ বলতে গেলে খায় না। কিছু মানুষ আছে যারা এই ঐতিহ্যটাকে ধরে রাখতেছে, কিন্তু অনেকে এই পিঠা চিনেও না। আর যদি ওরা ভাবে যে ঝামেলার মনে হয়, তা বাসায় বানায় না, খেতে ইচ্ছা করলে বাইরে থেকে কিনে আনে খায়। তা আমি বলবো যে আসলে বাইরের যতই আপনি খান কিনে, কিন্তু ওই টেস্টটা পাবেন না যেটা আপনি ঘরে নিজে বানাই নিজে খাবেন আর কি, সেই টেস্টটা কিন্তু কখনোই পাবেন না। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে আর কি সমস্ত এইসব আগের দিনের এইসব পিঠা খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। মানে হচ্ছে আমি আমার নিজের কথাই বলতেছি আর কি, যে আমি কি করি, যতই ব্যস্ত থাকি আমি তারপরও চেষ্টা করি ওদেরকে খাওয়ানোর জন্য আর কি। কারণ দেখা যায় এখন অনেক বাচ্চারা শুধু ফাস্ট ফুড পছন্দ করে, এইসব পিঠা নাস্তা এগুলি খাইতেই চায় না। তো সেই হিসাবে আমারগুলা খায়, কারণ হচ্ছে ছোটোকাল থেকে খাওয়াই অভ্যাস করছি, তাই আর কি।